হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকের নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রাম যার নাম ছিল শ্যামপুর। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল একটি পুরনো স্কুল। সেই স্কুলটির নাম ছিল শ্যামপুর উচ্চ বিদ্যালয়। আজ থেকে প্রায় 25 বছর আগে স্কুলটি ছিল খুবই জনপ্রিয়, কিন্তু একটি ঘটনার পর সব কিছু বদলে যায়। 1999 17 আগস্ট, সেদিন ছিল প্রবল বৃষ্টির রাত। স্কুলের 10ম শ্রেণীর ছাত্র সৌরভ স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি। তার পরিবার, শিক্ষক, গ্রামের মানুষ সবাই তাকে খুঁজছিল। পুকুরে খোঁজা হচ্ছিল, জঙ্গলে খোঁজা হচ্ছিল, এমনকি পাশের গ্রামেও খবর পাঠানো হয়েছিল, কিন্তু সৌরভের কোনো খোঁজ পাওয়া যায়নি। সে যেন হাওয়ায় মিলে গেছে। এই ঘটনার ঠিক কয়েকদিন পর থেকেই স্কুলের দ্বিতীয় তলার যে 7 নম্বর রুম ছিল, সেই রুমে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে সেখান থেকে বেঞ্চ সরানোর শব্দ আসতো। কেউ কেউ বলতো ভেতর থেকে পড়াশোনার আওয়াজ শোনা যায়। কখনো ব্ল্যাকবোর্ডের অদ্ভুত লেখা দেখা যেত। তাই শেষ পর্যন্ত ক্লাসরুমটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছিল। 25 বছর পরে রাহুল একজন ইউটিউবার। তার সেই চ্যানেলে সে ভৌতিক এবং রহস্যময় জায়গা নিয়ে ভিডিও বানাতো। একদিন সে সেই স্কুলে গল্প শুনে প্রথমে সে বিশ্বাস করছিল না, কিন্তু পরে সেই গ্রামের কয়েকজন বৃদ্ধা একই গল্প বলায় তার কৌতূহল বাড়ে। সে ঠিক করলো ভিডিও বানাবে। তার সঙ্গে ছিল তার বন্ধু অমিত এবং ক্যামেরাম্যান শুভ। 3জন সন্ধ্যার পর স্কুলে পৌঁছায়। স্কুলটি দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে পরিত্যক্ত। দেওয়ালের রং উঠে গেছে, জানালার কাঁচ ভাঙা, চারিদিকে আগাছা আর অদ্ভুত এক নীরবতা। রাত 11টার দিকে তারা স্কুলের ভেতর প্রবেশ করল। প্রধান শিক্ষককে আগে থেকে অনুমতি নিয়েছিল, তবে একটি কথা বলেছিলেন তিনি যে রাত 2:17 পর 7 নম্বর ক্লাসরুমে যেও। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল। রাত বাড়তে লাগলো। 12টা, 1টা, সবকিছু স্বাভাবিক। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। অমিত বলল, দেখলি তো, সব গুজব। রাহুলও তাই ভাবছিল, কিন্তু ঠিক তখনই ওপরে কোথাও থেকে বেঞ্চ ঘষার শব্দ ভেসে এলো, ঘর 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 করে। 3জন একের অপরের দিকে তাকালো। শব্দটি দ্বিতীয় তলা থেকে আসছে। তারা টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। করিডোরে পৌঁছাতে তারা দেখলো সব দরজা বন্ধ, কিন্তু করিডোরের শেষ মাথায় থাকা 7 নম্বর ক্লাসরুমের দরজার সামান্য খোলা। যদিও গ্রামের মানুষ বলছিল দরজাটি সবসময় তালাবদ্ধ থাকে, রাহুল, ক্যামেরাম্যান তারা দরজার সামনে পৌঁছালো। ভেতরটা পুরো অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল সব বেঞ্চ সুন্দরভাবে সাজানো, কেউ নেই, কিন্তু ব্ল্যাকবোর্ডে লেখা উপস্থিত নেওয়া হবে 2:17। 3জনের শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। কি লেখা? কখন লিখলো? কে লিখলো? কখন লিখলো?
তারা অপেক্ষা করতে লাগলো মোবাইলের সময় 2:16 আর মাত্র 1 মিনিট। পুরো স্কুল হঠাৎ পুরো স্কুল নিস্তব্ধতা। স্কুলের পুরনো ঘন্টা হঠাৎ নিজে থেকেই বেজে উঠল, ঢং ঢং ঢং। সময় তখন 2:17। ঠিক তখনই ক্লাসরুমের ভেতর একে অপর এক বেঞ্চ ধপধাপ করে শব্দ হতে লাগলো, যেন অদৃশ্য কেউ সেই বসেছে। প্রথম বেঞ্চে, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ, একটার পর একটা, কিন্তু সেখানে কেউ দেখা যাচ্ছে না। হঠাৎ শুভ ক্যামেরা স্ক্রিনের দিকে তাকায়, চিৎকার করে ওঠে, ওই দেখ! রাহুল ক্যামেরা স্ক্রিনে তাকালো। তার বুকের রক্ত যেন জমে গেল। খালি ক্লাসরুমের বেঞ্চের অস্পষ্ট কিছু ছায়ামূর্তি বসে আছে, যাদের খালি চোখে দেখা যাচ্ছে না। আর একদম শেষ বেঞ্চে আছে এক কিশোর, স্কুল ড্রেস পরা, মুখ ফ্যাকাশে, চোখ দুটো অসম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো, তারপর হাসলো। একটি ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। ব্ল্যাকবোর্ডের হঠাৎ নিজে থেকেই লেখা ফুটে উঠতে লাগলো, সৌরভ উপস্থিত। তারপর কয়েকটি লাইন, তোমরা কেন এসেছো? ঠিক তখনই পুরো ক্লাসরুমের তাপমাত্রা হঠাৎ কমে গেল। শ্বাস নিলেই ধোয়া বেরোচ্ছে। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অমিত দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলল। বাইরে যাওয়ার কোনো পথ নেই। হঠাৎ সব ছায়ামূর্তি একসঙ্গে দাঁড়িয়ে গেল। তাদের মাথা ধীরে ধীরে রাহুলদের দিকে উঠতে লাগলো, আর পুরো ঘরে একসঙ্গে ভেসে গেল একটি কণ্ঠস্বর, আমাদের সঙ্গে থাকো। শুভ ভয়ে ক্যামেরা ফেলে দিল। ক্যামেরা স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সৌরভ ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠে দাঁড়াচ্ছে। তারপর সে হাঁটতে শুরু করলো, 1 পা 2 পা করে। যত সে কাছে আসছিল তার মুখ তত বিকশিত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল মানুষের মুখ নয়, অন্য কিছু মুখ। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল। চারদিক অসম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকারে শুধু একটি কণ্ঠস্বর শোনা গেল, আজ একজন নতুন ছাত্র আসবে। পরদিন স্কুলে গ্রামের লোকেরা স্কুলের মাঠে রাহুল ও অমিতকে অচেতন অবস্থায় খুঁজে পেল, কিন্তু শুভকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও প্রতি রাত 2:17 সেই ক্লাসরুমে উপস্থিত নেওয়া হয়। আর যদি কেউ ভুল করে সেখানে যায়, তাহলে উপস্থিতের তালিকায় তার নামও যোগ হয়ে যায়। বন্ধুরা, আজকের স্টোরিটি এখানে শেষ করলাম। এই স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং আমাদের এই চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন হরর এপিসোড শোনার জন্য, তাও আবার বাংলাতে।